বঙ্গে ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের প্রচার তত বাড়ছে। প্রার্থীদের প্রচারে থাকছেন হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে সেলিব্রিটিরাও। নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রচারে এদিন গারুলিয়ায় আসেন ভোজপুরি গায়ক তথা সাংসদ মনোজ তিওয়ারি। এদিন অর্জুন সিংকে পাশে নিয়ে হুড খোলা গাড়িতে উঠে রোড শো করেন মনোজ তিওয়ারি। এদিন অর্জুন সিং বলেন, মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছেন তারা, মানুষ তাদের সঙ্গেই আছেন। পাশাপাশি তিনি বলেন, ভোজপুরি গায়ক তথা সাংসদ মনোজ তিওয়ারি তার সঙ্গে এসেছেন মানুষকে সঠিক বার্তা দেওয়ার জন্য। আপনি নিজের চোখে দেখেন কিরকম সারা আছে। মনোজ তিওয়ারি আমাদের এমপি আছেন, ভোজপুরি গায়ক আছেন, নিয়ে এসছেন পার্টি প্রচারের জন্য। ঝারুলিয়া মানুষ ওনার জন্য অপেক্ষা করছে কবে উনি আসবেন। আর ইতিমধ্যে হাজার হাজার মানুষ তার জন্য এখানে উপস্থিত হয়েছে। তৃণমূলে আর বাকি কে আছে? মমতা মাঝি এসে গেছেন, তা তৃণমূলে ওর উপরে কে আছে? এরপরে আর কেউ মিটিং করুক না করুক তাতে কি যায় আসে? মমতা মাঝি মিটিং এ 1,500 সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে মিটিং করতে হয়েছে। তো এরপরে আর কে আছে? তো অল ইন্ডিয়া পার্টি না, তো পশ্চিমবাংলার পার্টি। সে পার্টি থেকে হয়তো বাংলাদেশ থেকে কোন জিহাদি সংগঠনকে আনতে পারে, তাতে আমার কিছু বলার নেই। দেখুন, হাওয়াকে কেউ আটকাতে পেরেছে? প্রকাশকে কেউ আটকাতে পেরেছে? জলকে কেউ আটকাতে পেরেছে? সব জল নিজের রাস্তা নিজে খুঁজে না। না করলে পুলিশই গ্রেফতার হয়ে যাবে। গ্রেফতার তো হতে হবে, বা অপরাধী গ্রেফতার হবে, নাহলে পুলিশ গ্রেফতার হবে। আমি তো একটাই কথা বলছি, পুলিশ যদি অপরাধীকে গ্রেফতার না করে তাহলে অপরাধী পুলিশও গ্রেফতার হবে। ইলেকশন কমিশন একদম সক্রিয় আছে যে কোনো ধরনের কোনো ভায়োলেন্স এখানে করা যেতে পারে না।